বন্ধুরা, আমি আজকে একটু মেথি শাক বানাবো। এই যে মেথি শাক কি দিয়ে বানাবো, আলু আর বেগুন কেটে রেখেছি এটা দিয়ে দুপুরের। চলো বানানো যাক। শুরু করে দিলাম, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। অল্প একটু সর্ষের তেল দেবো। সর্ষের তেলটা দিয়ে বেগুন দিয়ে যেহেতু আমি করছি, তো বেগুনটা আগে ভেজে নিতে হবে। বেগুনটা একটু অল্প করে, বেশি না, একটু উল্টে পাল্টে সতে করে নিতে হবে। বেগুনটা একটু সতে করে নেব। বেগুনটা সতে করা হয়ে গেলে আলুগুলো একটু ভেজে নিতে হবে, কারণ শাক যেহেতু নরম, হ্যাঁ, ওই জন্য শাক চট করে সেদ্ধ হয়ে যায়। দেন আলু, তো আলুটাকে একটু আগে দিলে সুবিধা হয়, নাহলে একদম গলে যাবে। একদম অল্প তেল দিয়ে বেগুনটাকে জাস্ট এপিট ওপিট করে নেব। এই যে এপিট ওপিট করে নেবো, একটু ঢাকা দিয়ে দেবো যাতে করে সেদ্ধ হয়ে যায়। কেমন? তো বন্ধুরা, এটা হালকা সতে হয়ে গেছে। এই যে হালকা সতে হয়ে গেছে। তো এবার এটাকে তুলে নেব। এটাকে তুলে নেব। এখানে আলাদা করে এটাকে তুলে নিলাম। এবার এই জায়গাটায় আবার একটু তেল দিতে হবে। তেল দিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে। এইটুকুতেই বেগুন কত সেদ্ধ হয়ে গেছে, স্ম্যাশ হয়ে যাচ্ছে। এই যে আবার সামান্য তেল দিলাম। এবারে দিয়ে দেবো আলুগুলো। আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু হালকা ভাজা ভাজা হবে। মেথি শাকটা দিয়ে দেবো। হয়ে গেল। আলুগুলো একটু ভাজা ভাজা হবে, তারপর মেথি শাকটা দিয়ে দেবো। কারণ আলু তো একটু বেগুনের থেকে বেশি সময় লাগবে। সুন্দর করে ছড়িয়ে দেবো যাতে হয়ে যায় তাড়াতাড়ি। এটা আস্তে আস্তে ঢাকা দিয়ে দিলাম আমি আবারও। বন্ধুরা, এই যে দেখো হয়ে গেছে। এটা একটু নুন দিয়ে দেবো এর মধ্যে, সামান্য, এতটুকু। এক আটি শাকের জন্য বেশি নুন তো লাগবে না। এখনকার শাক সব সারের আর খুব খারোয়া, তো অল্প করেই নুনটা দিলাম। আর একদম অল্প একটু হলুদ গুঁড়ো আলুর উপরে দিয়ে দিলাম। এবারে শাকটা দিয়ে দেবো।
এই যে মেথি শাক, এটা দিয়ে দেবো অল্প অল্প করে। দিয়ে দিলাম। শাক খেতে তো খুব ভালো লাগে, কিন্তু শাক বাছার মতো সময় থাকে না সব সময়। শাক বাছাটা একটা খুব বড় জিনিস, আর শাক ঠিক মতো না বাছলে অনেক ইমপিউরিটিস চলে যাবে, তো শাকটা বেছেই খাওয়া উচিত। শাক এমনিতে দেখলে, যখন আমি জানতাম না, মনে হতো এত শাক কে খাবে, কিন্তু শাক তো দেখতে বেশি, কিন্তু ভাজা করলে কম হয়ে যায়। সেটা যখন থেকে অল্প অল্প করে রান্না করি তখন থেকেই বুঝতে পারছি। সো শাক বেশির কোনো ব্যাপারই নেই, শাক একদম ছোট মানে চুপসে যাবে যখন ভাজা হয়ে যাবে। আমাদের অলমোস্ট সব ডান, শুধু শাকটা একটু মজবে, একটু মাখা মাখা মতন হবে, দেন রেডি আমাদের এটা। আর কোনো কিছু নেই। এই আলু আরো সেদ্ধ হবে, আলু খুব মানে সময় লাগে, শাকের সাথে আলু দিলে খুব বুঝে। আমি বুঝতে পারিনি, ফার্স্ট টাইম এটা বানাচ্ছি আমি ফ্রেন্ডস। এটা অনেকে আমার মা বানায়, খুব ভালো হয়। আমি ভাবলাম যে দুটো আলু দিতে, দেখো দুটো আলু একটু বেশি বেশি মনে হচ্ছে না, দুটো আলু কিন্তু অ্যাকচুয়ালি লাগতো না। আমি বুঝতে পারিনি, দুটো আলু দিয়ে দিয়েছি। কি করা যাবে, এটা খেয়ে নেবো। বাট নেক্সট টাইম থেকে একটা শাকের জন্য একটা আলু এনাফ, মোর দ্যান এনাফ, আর লাগবেই না কিছু, একটা আলু খুবই এনাফ। তো একটা আলু থাকলে ডান, আর কিচ্ছু লাগবে না। আমি একটু রসুন দিয়ে দিই শাকের মধ্যে, ওপর থেকেই দিচ্ছি, আমি ফোড়নে দিইনি আজকে, আমি ওপর থেকে কয়েকটা রসুন দিয়ে দিই, জাস্ট রসুনটা একটু ভালো লাগে স্মেল, রসুন অল্প করেই দিয়ে দিলাম 4-5 কলি। এবারে কিছুই না, শাকটা একটু ফুটবে, আমি তো এটা একটু মাখা মাখা মতন করবো, তো একটু জলটা মরবে, ততক্ষণ নাড়াচাড়া করা, এইটুকুই ব্যাস। সো জানিও আজকে কে কি রান্না করলে, কে কি খেলে, লাঞ্চ কি করলে। আমার যেহেতু ওয়ার্ক ফ্রম হোম আজকে, আমার সব সময় থাকে না, কোনো কোনো সময় ওয়ার্ক ফ্রম হোম পেয়ে যাই আমি, সো ওই জন্য একটু সময় ছিল, ভাবলাম একটু ভিডিও করে নিই। সো আজকে অফিসেও বন্ধুরা, আমি অফিসে থাকলে খুব একটা ঘরের খাবার প্রেফার করি না। আমার একটা প্রবলেম হচ্ছে, আমি খুব গরম খাবার পছন্দ করি, গরম খাবার মানে একদম গরম, সেই জন্য আমি বাইরে খেয়ে নিই গরম গরম হোটেলে। বাট আজকে ঘরেই আছি, সো সুন্দর করে ঘরে নিজের জন্য একটু লাঞ্চ বানাচ্ছি। সো কার কি খেতে ভালো লাগে, আমি খুব ফুডি, বাট আমার শরীর ভালো থাকে না বলে আমি খুব একটা বাইরের খাবার খেতে পারি না, মানে অনেক মেনটেন করে বুঝে চলতে হয়। এই শাক পাতা খেয়েই থাকতে হয় আর কি। আপনারা খেয়ে কোথা থেকে দেখছেন, কার কি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন কি সুন্দর হয়ে গেছে, এইটাই, আর কিছু নেই এর মধ্যে। এবারে জাস্ট বেগুন, যেটা আমি একটু ভেজে রেখেছিলাম, সাঁতলে রেখেছিলাম আর কি, সেটা একটু দিয়ে দেবো, ওটাও তো প্রায় ভাজাই, ওটা একটু দিয়ে দেবো, দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া, ব্যাস হয়ে যাবে শাক আমাদের।
বেগুনটা দিয়ে যে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ব্যাস হয়ে গেল, মেথি শাকের একটা সুন্দর ঘন্ট আমাদের রেডি। অল্প একটু জল দেবো, কি জল দেওয়ার দরকার নেই, তাও একটুখানি কারণ এটা পালং শাকের মতো না। পালং শাক যেমন প্রচুর জল ওঠে, এটা অতটা জলও ওঠে না। মেথি শাক যেটা দেখলাম খুব শুকনো। আরেকটা দিকে আমার গ্যাসে বসিয়ে দিয়েছি ভাতটা হতে থাক, ততক্ষণ আমি এটা একটু নাড়াচাড়া করে নিই। এটা অলমোস্ট ডান। এই যে দিস ইজ দ্য ফাইনাল লুক ফ্রেন্ড। এই কড়াইটাকে আমি জাদু কড়াই বলি, তার কারণ এই কড়াইটা প্রচুর প্রচুর স্বাদ দিয়েছে আমার, অনেক আগে থেকে আছে। আর এর মধ্যে মোটামুটি সব কিছুই ঠিকঠাক হয় রান্না বান্না। ছোট্ট কড়াই, এটা ব্যাচেলারের সময় থেকেই সব স্বাদ দিচ্ছে অ্যাকচুয়ালি, বিফোর ম্যারেজ আফটার ম্যারেজ। সো এটা খুব লাকি। সো ফ্রেন্ডস, ইটস অলমোস্ট ডান। হয়ে গেছে আমাদের শাকের ভাজি বা শাকের ঘন্ট, যে যাই বলেন। চিনি যদি আমি যেমন সব তরকারি মিষ্টি মিষ্টি খাই, হ্যাঁ এখানে এদেশীয় বাংলাদেশীয়র কোনো ব্যাপার নেই। আমি এদেশীয় না আর বাংলাদেশীয় না, তো এটা আমার টেস্ট বলতে পারেন। ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি খেতে। আর পেটের প্রবলেমের জন্য ডক্টর আমাকে বলেছিল যে যতটা পারবে ঝাল অ্যাভয়েড করবে, তারপর থেকে মিষ্টির দিকেই আমি ঝুঁকে যাই, যে না ঝাল নয় তো মিষ্টিই সহি। তো ওই করি আমি অ্যাকচুয়ালি। আপনারা কে কী খেতে ভালোবাসেন, মিষ্টি, ঝাল, টক, মানে টেস্ট ওয়াইজ? টক আমি খুব ভালোবাসি, খুবই পছন্দ করি টক খেতে ভালোবাসি। আর টকের সঙ্গে যেমন ফুচকা আগে খেলে টকের সাথে ঝাল খেতাম, কিন্তু এখন ঝালটা আমি পারি না, তো সেই জন্য শুধু টকই খাই। টক মিষ্টি কম্বিনেশন চলবে, তো ঝালটা আর খেতে পারছি না আমি বন্ধুরা। যাই হোক, এটা হয়ে গেছে, এটা আমি নামিয়ে দিলাম, নামিয়ে রেখে দিই। ওভার কুক যে কোনো জিনিস করাটা ঠিক না। হয়ে গেছে। আর বেশি তেল মশলা বেশি লাল করে ভাজা আমি ঠিক ওরকম পছন্দ করি না বলতে পারেন। আমি সেদ্ধ খাবার বা এই টাইপের কম তেল মশলা দিয়ে খাবারই আমি টেস্ট